রিক্সা থাকবে কিন্তু অটোটা বন্ধ হোক। আমি একটা সাধারণ লোক, আমার বাসায় যদি এসি প্রয়োজন হয়, আমি কি এসি চালাবো না বিদ্যুৎ খরচের জন্য? এসির বিলটা তো আমিই দিচ্ছি। সরকার কী ধরনের হিসাব নিকাশ করে এগুলো বলে আমি জানি না। সরকার তো এই ব্যাটারিগুলো বা এই রিক্সাগুলো আমদানি করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন লাগাচ্ছে না। আমার কাটাছে হাঁটুতে আমি যদি মাথায় মলম লাগাই তাইলে আমার কাজ হবে না। রাত্রে অনেক সময় যে ঘুমাইতে গেলে যে হঠাৎ করে কারেন্ট চলে গেলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা কারেন্ট থাকে না, কারণ এই বিদ্যুতের কারণে আর কি কারেন্টটা আমরা লোডশেডিংটা কম পাইতেছি। আপনার অন্য সাইডের গ্রামদের সাইডে অটো চলতেছে, এটি কি বিদ্যুৎ খাইতেছে না? রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে যে অনুমোদনহীন এই ধরনের যান চলাচল বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেবে তারা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন তাই নিয়ে আমাদের আজকের জনমত। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। প্রায়শ দুর্ঘটনা ঘটতেছে, সবসময় হাঁটতে গেলে খুব টেনশন করতে হয়। রিক্সা থাকবে কিন্তু অটোটা বন্ধ হোক। রিক্সার বন্ধের পক্ষে না আমি, কিন্তু অটো রিক্সা বন্ধের পক্ষে না। তারা বেকার হবে না, তারা চালাবে, প্যাডেল রিক্সা চালাবে। আমি তো রিক্সা বন্ধ করার পক্ষে না, রিক্সা থাকুক কিন্তু অটো বন্ধ হোক। প্রতিবন্ধী যারা ডিজেবল লোক তাদের জন্য থাকুক অটো রিক্সা। আর অটো রিক্সা যে হর্ন বাজায় এটা আসলেই খুব যন্ত্রণাদায়ক। ইলেকট্রিক হর্ন বাজায়, খুব জোরে বাজে, এটা শব্দ দূষণ হচ্ছে। বিদ্যুৎ কস্ট কমবে কিনা জানি না, আর কতটা লিগেল বা কতটা ইলিগেল সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমামই মনে হচ্ছে যে এটা লিগেল ওয়েতে বিদ্যুৎ চার্জটা হয় না। এখন অটো রিক্সার জন্য যে জ্যাম চলে, এখন জ্যামের জন্য সমস্যা। যদি ব্যাটারি চালিতগুলো না হয়, শুধু পার রিক্সাটা হয়, এটা হচ্ছে বেস্ট হয়। সরকারের একটা দায়িত্ব যে আপনার রোড ভাগ করে দেওয়া উচিত, যে এই রোড এইখান থেকে এই পর্যন্ত এই গাড়িগুলো চলবে, এরকম যদি ভাগ করে দেয় তাহলে সেটাই আমার কাছে মনে হয় বেটার মনে হয়। আমি একটা সাধারণ লোক, আমার বাসায় যদি এসি প্রয়োজন হয়, আমি কি এসি চালাবো না বিদ্যুৎ খরচের জন্য? এসির বিলটা তো আমিই দিচ্ছি। এসির বিলটা তো আর কেউ দিচ্ছে না, সেহেতু এসিটা তো আমি ব্যবহার করতেছি, বিলটা আমি দিচ্ছি। তাহলে সেটা নিয়ে তো আসলে কারোর কিছু বলার এখতিয়ার খাটে না। আপনি বিদ্যুৎ লোডশেডিং দেন, আপনি 24 ঘন্টা বিদ্যুৎ না রেখে আপনি 10 ঘন্টা পেলে 10 ঘন্টা দেন। তাই বলে যে আমি এসি চালাবো না বাসায়, আপনি বিদ্যুৎ খরচ বেশি করছেন বলে তা তো করা যাবে না। না, একেবারে বন্ধ করা আসলে আমার মতে ঠিক হচ্ছে না। এখন ভাই বিষয় হচ্ছে যে আমার কাটাছে হাঁটুতে আমি যদি মাথায় মলম লাগাই তাইলে আমার কাজ হবে না। আমাদের এই ক্যাম্পাসে কিন্তু অনেকগুলো অটোরিকশা আছে যেগুলো দিয়ে আমরা যাতায়াত করি। আমাদের হল থেকে ডিপার্টমেন্টে যাই অথবা অনেক প্রয়োজনে আমরা বাইরে যাই। তো অবশ্যই শিক্ষার্থীরা যখন এই অটো রিক্সাগুলো পাবে না, তখন আমাদের এই চালিত রিক্সার উপর ভরসা করতে হবে, যেগুলো তুলনামূলক ব্যয়বহুল। সো শিক্ষার্থীদের উপর বেশ ভালো প্রভাব পড়বে। বিদ্যুৎ খরচ তো এটা একটা ইস্যু মাত্র, হয়তো আমি জানি না সরকার কোন ধরনের পলিসি থেকে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় না এটা বড় কোনো ইস্যু। খোঁজ নিলে দেখবেন যে এই যে অটো রিক্সাগুলো আসছে, এগুলো কিন্তু যেমন তেমন মানুষজন এগুলো নিয়ে আসতে পারবে না। আসছে কাদের থ্রু থেকে আসছে? নিশ্চয়ই সরকারের মদতপুষ্ট কেউ, অথবা আরও খুঁজলে দেখবেন রাঘব বোয়াল টাইপের কোনো একজন মন্ত্রী যার ছত্রছায় এই ইয়াগুলো আসে। আসলে গোড়ায় হাত না দিয়ে আমরা কি করছি, একটা রিক্সাওয়ালা যে তার সবগুলো সম্বল দিয়ে এই রিক্সাটা কিনছে, যেটা তার জীবিকার প্রধান মাধ্যম, এবং ওইটাতে সে আঘাত করছে রিক্সাগুলো তার হাতে আসার পর। যেভাবে গ্যারেজে গিয়ে রিক্সার ব্যাটারিগুলো খোলা হচ্ছে অথবা রিক্সায় তালা মারা হচ্ছে, তাতে আলটিমেটলি গরিবের উপরেই যত সব প্রভাবটা পড়ছে। তো আমি মনে করি যদি লাইসেন্স বাতিল করতে হয় অথবা আমদানি বন্ধ করতে হয় অথবা নিষেধাজ্ঞা দিতে হয়, তবে এই মেইন সোর্স যারা আমদানিকারক তাদের উপর এই নিষেধাজ্ঞাটা আনা উচিত। এই যে অটোরিকশা তুলে দিবে, তা থাকবে লোকাল বাস অথবা কার। আমাদের পক্ষে তো প্রাইভেট কার অ্যাফোর্ড করা সম্ভব না। যে অটোটা এটা মনে করেন একটা অ্যাক্সিডেন্টটা বেশি হয়, কারণ এটা ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না, অনেকজনে কন্ট্রোল রাখতে পারে না। এটার জন্য মনে করেন দেখেছে বেশি অধিকাংশই লোক ফ্যামিলি নিয়ে যাতায়াত করতে গেলে বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, এটার জন্য প্রবলেম হয়। তবে পাওয়ার রিক্সাটা চালাইলে এটা কন্ট্রোলটা ঠিক রাখতে পারে, তাতে যাতায়াত করতে সুবিধা। কিন্তু আমরা তো পাবলিক এটা বুঝি না, কিন্তু সময় বাঁচাতে যায় কিন্তু দুর্ঘটনা বেশি ঘটায় ফেলাই। এটা হচ্ছে মনে হয় আমাদের কথা আর কি। সরকার ঘোষণা দিয়েছিল যে প্রতিবন্ধীর জন্য শুধু, কিন্তু আমাদের সুস্থ মানুষের জন্য না। কিন্তু সুস্থ মানুষের জন্য তো আরও অটো ছাড়া তো অন্য কাজও আছে, তারা তো অন্য কাজও করতে পারে, কিন্তু তারা অন্য কাজ না করাই কিন্তু এখন সোয়াস যেটা ওটাই খোঁজে। পাবলিক কিন্তু সোয়াসটাই খোঁজে, যে অটো রিক্সাটা চালাইলে ইনকাম ভালো হয়, তাড়াতাড়ি মনে করেন যে ইনকাম করতে পারে,
এই জন্য বেশিরভাগই অটো মানুষে কিনা ফেলায়। কিন্তু এখন যেই পরিস্থিতি যে অটো ঢাকার সিটিতে এত বেশি হয়েছে যে যানজটটাই বেশি করে অটোতে। আমাদের মনে করেন রাত্রে অনেক সময় যে ঘুমাইতে গেলে যে হঠাৎ করে কারেন্ট চলে গেলো 2 ঘন্টা 2.5 ঘন্টা কারেন্ট থাকে না, কারণ এই বিদ্যুতের কারণে আর কি কারেন্টটা আমরা লোডশেডিংটা কম পাইতেছি। যে অটো রিক্সা অনেক অতিরিক্ত হয়ে কারণে আমরা গরমেও বুক করতে পারতেছি, বাসায় মনে করেন যে কষ্ট করতে আছি, বাইরেও কষ্ট করতে আছি। আগে বন্ধ করে নাই ব্যাংকের ছাতার মতো, যখন এখন গড়ি উঠছে এখন মাথা খারাপ হয়ে গেছে পুলিশে, এখন বন্ধ করেছে সরকারের বিপক্ষে চলে যাবে আন্দোলন। কিন্তু আগে বন্ধ করা উচিত ছিল। কিছু কিছু দিচ্ছেন কিন্তু এখন আবাদে দিয়ে আবার আফগানও রাস্তা দখল করতেছেন, এটাই যন্ত্র। অটো রিক্সা চলাচল করলে তো ভালো, কারণ রিক্সা তখন গরিব মানুষ সবাই তো আর গাড়িতে চলতে পারে না, এখন গরিব মানুষ হলে তো রিক্সায় ঠিক আছে, রিক্সা তো চলাচল করা ভালো, অটো রিক্সা না বন্ধ করাই ভালো আমার হিসাবে। বাজারের অবস্থা খারাপ, সব দিক দিয়ে সংকট, তা তো বিদ্যুৎ খরচ, তখন গরিব মানুষ কী করে খাবে, তাদের তো চলতে হবে, চলার লাগে অটো রিক্সা চলা ভালো। এই যে আমরা 12:30 থেকে স্কুল কলেজে যাই, এই কলেজে যাওয়ার সময় মনে করেন ওই অটো রিক্সা এখন পাওয়া যাইতেছে না। আমি ওই যে প্যাডেল রিক্সা যেতে গেলে যেরকম 30 টাকা করে যাইতাম, ওই ভাড়াটা এখন চাইতেছে 60 টাকা 70 টাকা। তো ওই ভাড়াটা আমার কাছে স্টুডেন্ট মানুষ থাকতে পারে না, তো আমরা এই যে হাইটটাই যাওয়া লাগে, এই কারণে এটা করা ঠিক হয় না। আপনার অন্য সাইডের গ্রামদের সাইডে অটো চলতেছে, এটি কি বিদ্যুৎ খাইতেছে না? এই যে আমাদের মনে করেন 30 মিনিটের রাস্তা, ওই না আমরা 1.5 ঘন্টা বাস দেওয়া লাগে। আমাদের মতো মধ্যবিত্ত জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু অটোরিকশা বলা যায় যে একটা অ্যাফোর্ডেবল সলিউশন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা তো সবসময় সব জায়গায় বাস করে আসা যাওয়া করতে পারে না। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় একটা অটোরিকশা বা একটা ইজি বাইক করে যাওয়া আসা করা একটা বাস করে আসা যাওয়া করার থেকে অনেক বেশি সুবিধার। কিন্তু ঢাকা শহরে কোনো প্রকার নগর পরিকল্পনা ছাড়া যে আচ্ছা তাহলে যে জনগণ আসলে নির্ভরশীল ছিল এই অটোরিকশার প্রতি, ইভেন যে অটোরিকশার যার রুজি রুটির বিষয় ছিল, সে মানুষগুলার কি হবে, এই জিনিসটার কোনো ধরনের পরিকল্পনা ছাড়া হুটহাট করে যে এভাবে রিক্সা উচ্ছেদ করা হয়, এটা তো আমরা যারা ব্যবহার করি তাদের জন্য ভোগান্তি, আবার যারা দেখা যাচ্ছে এগুলোর উপর তাদের জীবন জীবিকা নির্ভরশীল তাদের জন্য এক ধরনের ভোগান্তি। সরকার কী ধরনের হিসাব নিকাশ করে এগুলো বলে আমি জানি না। পুরা বাংলাদেশে আপনি যদি দেখেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বিদ্যুতের ব্যবহার হয়। সেক্ষেত্রে আপনি যদি একটা অটোরিকশা বা বলেন বা বাসাবাড়ি বলেন, তারা কিন্তু সেই ধরনের বিদ্যুৎ টানে না, বরং এখানে প্রচুর শিল্প কারখানা আছে, প্রচুর শিল্প এরিয়া আছে যেখানে অবৈধ লাইন টেনে টেনে আসলে বিদ্যুৎগুলো ব্যবহার করা হয়, কিন্তু সরকার সেখান থেকে কোনো ধরনের বিল পায় না। এবং সরকারি বিদ্যুৎ অফিসে বিভিন্ন কর্মকর্তারাই এই ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে। আবার আমরা যদি দেখি যে সরকারের বিভিন্ন অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলোকে বসিয়ে বসিয়ে বছরের পর বছর তারা, আমরা গত বছরে দেখেছি সম্ভবত উইকেন্ডাল বিদ্যুৎ তারা কিনে, আর এর আগে আমাদের প্রায় 50,000 কোটি টাকার মতো আমাদের একটা ভর্তুকি দিতে হয়, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না তাদের ক্ষতিপূরণ হিসেবে তাদের এক ধরনের ভর্তুকি দেওয়া হয়। কিন্তু সরকার তো চাইলে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে বা কোনো একটাভাবে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচল করে নতুন করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে পারে। এই গোড়ার জায়গায় হাত না দিয়ে এখানে যারা সামান্য অটোরিকশা চালাচ্ছে তাদেরকে উচ্ছেদ করে আসলে কতটুকু বিদ্যুৎ সরকার সাশ্রয় করতে পারবে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। সরকার তো এই ব্যাটারিগুলো বা এই রিক্সাগুলো আমদানি করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশনস লাগাচ্ছে না, এবং এই রিক্সাওয়ালার পক্ষে তো গিয়ে সম্ভব না একটা জিনিস আমদানি করা। ওই জিনিসগুলো ঠিকই আপনার বাংলাদেশের ভিতরে ঢুকছে এবং বৈধ উপায়ে কিন্তু বেচা বিক্রি হচ্ছে, কিন্তু যে মানুষেরা এই ব্যাটারিগুলো কিনছে তাদের উপরে আসলে একটা নির্যাতন চালানো হয়। তার মানে বিষয়টা হয়ে যায় যে যারা মানে উপরে রাঘব বল তাদেরকে এক ধরনের মুক্তি দিয়ে যারা মানে লোয়ার ক্লাস, যারা এখানের মধ্যে আসলে সামান্য 20-30 টাকা হয়তো ইনকাম করতে পারে, সেই মানুষগুলোর উপর দিয়ে আসলে সরকার নির্যাতনটা চালায়, এবং এটাকে আবার মধ্যবিত্ত গোষ্ঠীর মধ্যে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করে যে না, ওর তো ভালো মতো ব্রেক কাজ করে না। তাহলে ব্রেক কাজ করে না, তুমি এই জিনিসটা আমদানি করাও কীভাবে করে? আমি মনে করি অটোরিকশা থাকা উচিত আর কি, যেহেতু এটা হচ্ছে তাদের কর্মের একমাত্র উপায়, মানে ধরা যায় হচ্ছে কর্মের একমাত্র উপায়। আর হচ্ছে অটোরিকশায় চললে দেখা যায় হচ্ছে সময়ও অনেক মানে বাঁচে আর কি। অটোরিকশা বন্ধ করলে বিদ্যুৎ খরচ নিঃসন্দেহে কিছু কমবে, কিন্তু হচ্ছে আপনার ওই যেই একটা মাস পিপলের যে ক্ষতি হবে, এই ক্ষতিটা তো আর মানে ওই বিদ্যুতের সাথে হচ্ছে তুলনা করা যায় না, ওই ক্ষতিটা তো আর পোষানো যায় না। আমি মনে করি হচ্ছে অটোরিকশা যদি বন্ধ করতেই চাই তাহলে অবশ্যই বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তারা এত বড় মাস পিপল যারা হচ্ছে এটাই তাদের জীবিকা। ছোটোখাটো যানবাহন হিসেবে উঠাই দেওয়াটা ঠিক হয়েছে, কারণ তারা তো নিজেদের গতি, তাদের কোনো ঠিক ঠিকানা থাকতো না, নিজেদের মতো করে চলতো, তো একদিক দিয়ে ঠিক আছে। কিন্তু তারপরে বিনা নোটিশে একদম হুট করে উঠাই দেওয়াটা এটা
আমি মনে করি না যুক্তিযুক্ত। এরই মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন নতুন তথ্য এবং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। যে কোনো তাজা খবর পেতে ভিজিট করুন www.jayjayadin.com। এছাড়াও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে সব সময়।